हम जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे, हर हाल में अपना हक लेंगे, जिएंगे तो जिएंगे इज्जत से जिएंगे, अगर जरूरत हो तो जान शहादत पी लेंगे। একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকার, আমরা পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি, আর ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে যারা মানবতা প্রেমী মানুষ, যারা মানুষত্ববোধ যাদের ভিতরে আছে, আজকে তারাই এই পথে নেমেছে। একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় আমরা বলছি, আমরা যে কথা বারবার আলোচনার মাধ্যমে শুনেছি, গতকাল রাত্রির মাঝে অন্ধকারে যারা কোনো কাজ করে এটা বীর পুরুষের পরিচয় হয় না, কাপুরুষই হয়। যদি বীর পুরুষ হও, সিংহের সন্তানের মতন সামনাসামনি দাঁড়াও। একটা জিনিস স্পষ্টভাবে মনে রাখতে হবে, দেশের বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারটায় আপনি বসে আছেন, ওই চেয়ারে কিন্তু একদিন ইন্দিরা গান্ধীও বসেছিলেন, আজকে কিন্তু ওই চেয়ারে তিনি নেই। ওই চেয়ারে কিন্তু একদিন রাজীব গান্ধীও বসেছিলেন, আজকে তিনি ওই চেয়ারে নেই। একদিন কিন্তু অটল বিহারী বাজপেয়ী যে বসেছিলেন, আজকে কিন্তু ওই চেয়ারে নেই। আপনিও আজকে মনমোহন সিং ওই চেয়ারে বসেছিলেন, আজকে কিন্তু তিনি নেই। আপনিও ওই চেয়ারে বসেছেন, আজ আছেন, কালকে চেয়ার থাকবে, কিন্তু আপনি কখন মনে রেখে দিবেন, এই ভারতবর্ষের এই জনতা একটা জিনিস স্পষ্টভাবে মনে রাখবেন, এরা কিন্তু চুরি পরে নেই, আর আমরা হিজড়ে না, পুরুষ না। হিজড়ে হতাম, তোলে গিয়ে তালি মেরে 10 টাকা করে চাঁদা তুলতাম। আমরা বীর পুরুষ, তাই হাতে ঘড়ি পরি, লেডিসের মতন চুরি পরে রাতের অন্ধকারে আইন পাস করি না। সেই জন্য খুব স্পষ্ট ভাষায় বলছি, এই জমিন কারোর বাপুতিকালী একা কোনো সম্পত্তি নয়। ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের অধিকার আছে এই দেশের মাটিতে। ভারতবর্ষের সংবিধান এ অধিকার দিয়েছে। যদি আপনাদের সংবিধান পড়া না থাকে, ভারতবর্ষের আপনার সংবিধানের 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 27 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 21 নম্বর ধারা, এইগুলো একবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে আপনার ভালো করে একবার রিভিউ করে নেওয়া দরকার ছিল। দেশ চালাবেন, দেশের আইন জানবেন না। আইন তৈরি হয় দেশের মানুষের জন্য না মানুষকে মারার জন্য? মানুষের জন্য না মানুষকে মারার জন্য? ওয়াকফ সম্পত্তি তোমার বাপুতিকালী মাল, তোমার বাপুতিকালী মাল তো চাইলেই দেব। আইন পাস করে কয়দিন টিকা থাকবা? শুনে রেখে দাও, এ সন্তানরা হলো সেই সন্তান। যদি ভুলে গিয়ে থাকো, মামুর বাড়ি যাও, লন্ডনে যাও, আর তোমার দাদুদেরকে জিজ্ঞাসা করো যে ভারতবর্ষের আন্দোলন যারা করে তাদের চেহারা কেমন হয়, তাদের রূপরেখা কেমন হয়, মনে না থাকে 7 সমুদ্র 13 নদী পার আমরা তোমাদেরকে করেছি। এটা মুসলমানের লড়াই নয়, এটা হিন্দুর লড়াই নয়, এটা খ্রিস্টানের লড়াই নয়, এটা গণতন্ত্রের লড়াই। আজকে গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্র ধ্বংস করতে চলেছে। আর যারা ভারতবর্ষের পার্লামেন্টে বসবে আর ধর্মনিরপেক্ষতা মানবে না, গণতন্ত্র মানবে না, তাদের ওই চেয়ারে বসার কোনো অধিকার একটা জিনিস খুব স্পষ্ট ভাবে আপনারা মনে করছেন সংখ্যাগরিষ্ঠতাই পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে। আপনারা পার্লামেন্ট গণদখল করুন, ইনশাআল্লাহ আমরাও দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তাগুলো আমরা দখল করব। যদি পাঞ্জাবের চাষি কৃষক ভাইরা যদি তাদের ট্রাক্টর সব রকমের প্রশাসনিক ব্যারিকেড দিয়ে যদি আটকাতে না পারেন, একটা জিনিস মনে রাখবেন, 40 কোটি জনসংখ্যা মুসলমান ভারতবর্ষে বাস করে। যেদিন কিন্তু ওই চাষি ভাইদের মতন এখান থেকে কলকাতা থেকে আওয়াজ শুরু করবে, ইনশাআল্লাহ প্রয়োজন হলে এই আন্দোলন দিল্লির লালকেল্লা পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। অনেকেই যদি কেউ মনে করেন এই হাজার হাজার মানুষকে নিয়ে কলকাতার রাজপথে চিল্লালে কি হবে, মনে রাখবেন প্রত্যেকটা সমুদ্রের কিনারাতেও যদি একটা ঢিলা ফেলা যায়, একটা ঢেউ কিন্তু উঠবে, ঢেউ কিন্তু উঠবে। আর এই
সমুদ্রের কিনারা পর্যন্ত বাঁধ ভাঙবে, কেউ ঠেকাতে পারবে না। সেই জন্য বিনয়ের সাথে আমরা বলছি অবিলম্বে এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর আন্দোলন শুরুয়াত, এই আন্দোলন যদি আরো বড় ধরনের আকৃতি দিতে হয় আমাদের সমর্থন থাকবে, সমর্থন থাকবে। দলে দলে যোগ দিতে পারবো, প্রত্যেকটা রাস্তাগুলোকে অবরোধ করতে পারবো। যে সংবিধানকে তোমরা বিলুপ্ত করতে চাচ্ছ ওই সংবিধানকে জীবিত রাখার জন্য ইনশাআল্লাহ এই দেশের জন্য যেমন পূর্বেও কুরবানি দিয়েছি, আবার যদি দেশের জন্য প্রয়োজন হয় ইনশাআল্লাহ শাহাদাতের জন্য তৈরি আছি, তৈরি আছি। আজ আমরা যারা এখানে এসেছি আল্লাহ সকলের আন্দোলনের সাথী হবার জন্য সকলের আন্দোলনকে কবুল করুক এবং আগামীতে আমরা যে সমস্ত পরিকল্পনাগুলোই নেব আল্লাহ যেন সে সমস্ত পরিকল্পনাগুলোকে সফল করেন। সকলে ভালোই থাকুন। ভারতবর্ষ জিন্দাবাদ, আমাদের আজকের সংগ্রাম জিন্দাবাদ।